দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা প্রিয় দর্শক ঢাকা থেকে জানিয়ে দিব। আমরা সরাসরি যুক্ত হচ্ছি কৃষকের সাথে আজকে বাজার আপনি জানিয়ে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কি নাম আপনার? মোহাম্মদ রাশিদুল ইসলাম। মার্কেটে এসে পেঁয়াজ রসুনের আমদানি কেমন দেখতে পাচ্ছেন? আমদানি তো মাশাল্লাহ খুবই আছে, কিন্তু দাম তুলনামূলকভাবে কম। আচ্ছা, শুনলাম নাকি রসুনের বাজারটা বৃদ্ধি পাইছিল। বৃদ্ধি পাইছে তুলনামূলকভাবে, খরচের তুলনায় তো বৃদ্ধি কম। আমাদের তো রসুনে 1 বিঘা রসুন করতে অনেক খরচ, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই তুলনায় তো দাম কম। সেই তুলনামূলক দাম কম, দাম কম, মানে কম দাম দেখা যাচ্ছে। জি। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? মোহাম্মদ রাশিদুল ইসলাম। আচ্ছা, এই যে পেঁয়াজ, এই যে পেঁয়াজ আবাদ করতেছেন, সারাই। রসুন রসুন আবাদ করতেছেন, কিন্তু আবাদ করে কেমন বুঝতেছেন ন্যায্য দাম কি মিলবে? ন্যায্য দাম তো এখন সরকারের কাছে আশাবাদী। ন্যায্য দাম হইলে তো আমরা কৃষকরা হয়তো বা লাভবান হইতে পারবো, বেঁচে থাকতে পারবো। কিন্তু আচ্ছা, এমন দাম হইলে, দামের যে পরিমাণ দাম, এইভাবে তো বেঁচে থাকা খুবই কষ্ট। এই ডক্টর ইউনূস সরকার ওনাদের বাণিজ্য উপদেষ্টা এবং কৃষি উপদেষ্টার আপনাদের কি পরিমাণ ক্ষতি করছে যদি একটু জানাইতেন। না, আমরা তো কৃষক পর্যায়ে এটা খুব একটা পাই নাই। আমাদের অত্র অঞ্চলে সারের অনেক দাম, কীটনাশকের অনেক দাম, ডিজেলের অনেক দাম। জি, আমার কাছে তথ্য আছে ওনারা আপনাদের ক্ষতি করেছে। একজন এলসি আমদানি করেছে, আরেকজন কোনো কর্মকর্তাদেরকে কৃষকদের কাছে পাঠায় নাই। সার বীজ কীটনাশক বীজের দামও বেশি। জি এটা ক্ষতি না? জি, এটা আমাদের জন্য ক্ষতি। ক্ষতি। এটা সারের দাম অন্য বছরের তুলনায় এই বছর সারের অনেক দাম, কীটনাশকের দাম, ডিজেলের দাম হয়তো আগের তুলনায় স্বাভাবিক আছে, কিন্তু সারের অনেক দাম। তারপর চাহিদা মতন পাওয়া যাচ্ছে না মার্কেটে। যারা ডিলার আছে এরা মনে করেন ঠিক মতো দিতেছে না। 3 বস্তা লাগলে 2 বস্তা দিয়ে বলতেছে নাই নাই। এখন আমরা কি করবো? আমরা কৃষক, আমাদের তো আগে আমরা যেভাবে চাষ করে আসছি সেভাবে পাইতেছি না বাজারে। আচ্ছা আচ্ছা, পাইতেছেন না? না, আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এখন বাজারের যে অবস্থান পরিস্থিতি কোথায় দাঁড়াচ্ছে ভাই? ধসের দিকে দাঁড়াচ্ছে না উপরের দিকে উঠবে? উপর দিকে এখন তো আমরা বলতে পারতেছি না। এখন আমরা তো কৃষক, আমরা তো চাষ করছি, বাজার যেভাবে আছে সেভাবে আমাদের বিক্রি করতে হচ্ছে। এখন আমরা তো সেইভাবে দেখতেছি আমাদের লাভ হচ্ছে না। আমরা যে বছর ভর পরিশ্রম করতেছি সেই তুলনায় আমাদের লস। জি, আমরা জানি কৃষকরা আসলে সবাই লাভবান হওয়ার চেষ্টা করে। সবাই, কেউ চায় না লস, সে কোনো কিছু পণ্য বিক্রি করে লস যাক। কিন্তু কৃষকের কাছে তো অন্তত এতটুকু অ্যানালাইসিস আছে যে বা সামনে বাজার বাড়বে না কমবে। কৃষক কি একবারে বোকা না, এখনকার কৃষক সব শিক্ষিত। আমি জানি সব কৃষক শিক্ষিত, কোনো মূর্খ কৃষক নাই ওনার বাংলাদেশে। আমি যা দেখি সব বুঝে। ঠিক আছে, আপনি পড়াশোনা কতটুকু করেছেন? আমি 7-8 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মানে আপনি এই, তার মানে আপনি এই জেনারেশন না, এই জেনারেশনের না। তো এই জেনারেশনের যারা আছে তারা তো শিক্ষিত, তাই না? তারা তো এই সময় এই পর্যায়ে কাজ করতে করতে, ফসল ফলতে ফলতে তারা এই জেনারেশনে শিক্ষিত আর কি। জি জি, এই জেনারেশন শিক্ষিত। আচ্ছা, তারা যাতে এই জেনারেশনের শিক্ষিত, তার মানে তারা আগামী দিনে ভবিষ্যৎ। ইনশাআল্লাহ। তার মানে ওনারা কিন্তু এখন থেকে সবকিছু পরিকল্পনা করতেছে। আমি জানি ওনারা চাকরি করবে না, জি না। ওনারা পড়াশোনা করে কৃষি পণ্য যেন আবাদ করতে পারে ভালোভাবে। জি। কিন্তু আপনারা তো বুঝেন যে সামনে বাজার বাড়বে না কমবে, আপনারা নিজেরা তো জানেন, যে বুঝে শুনে তো আমদানি করেন। আমরা গত 1 মাস 1.5 মাস ধরে পেঁয়াজ রসুন এগুলো নিয়ে মার্কেটে বাজারজাত করতেছি, তা দেখতেছি না বাজার স্থিতিভাবে আছে। জি আগে তুলনামূলকভাবে যা ছিল তার থেকে এখন বাজার অনেকটাই কম। বাজার 60-70 টাকা হইলেও মনে করেন পেঁয়াজের বাজার আমাদের মতন কৃষকরা কিছু লাভবান হইতে পারবে, বেঁচে থাকতে পারবে। আচ্ছা আচ্ছা এইভাবে আচ্ছা, বাজার ধস নেমে গেলে আমাদের মতো মানুষের বেঁচে থাকা খুবই কষ্ট। তাহলে আজকে পেঁয়াজের বাজার কত যাচ্ছে? আজকে যা শুনলাম 35 থেকে 38, 39 গেছে এরকম। রসুন বাজার কত যাচ্ছে তাহলে আজকে? শুনে তো শুনলাম, আমারটা এখনো বিক্রি করা হয় নাই, 60 থেকে 65 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার রসুন এখনো বিক্রি করা হয় না? জি না। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।